আমার প্রিয় মুসলমানগণেরা, মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ পাকের নবী চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর 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 করে কাঁদতে লাগে। চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর 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 করে কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব আপনি কাঁদেন কেন? আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও আমার রাসূল আপনি কাঁদেন কেন? ও যুবকেরা, সেদিন আমার আপনার রাসূল কি জবাব খানা দিয়েছিলেন? রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি হলাম মুহাম্মদ, আমি হলাম আখিরি নবী, আমার কথা কেউ শোনে না, আমার কথা কেউ মানে না। আল্লাহ আপনি হলেন রব, আল্লাহ আপনি রিজিকের মালিক, সর্বক্ষমতার ক্ষমতাবান, আপনার দয়াতে আমরা পৃথিবীতে এসেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, এই কথাগুলো বললে মানুষ মানে না, আমাকে নবী বলে মানে না, আপনাকে রব বলে স্বীকৃতি দেয় না। আমার আল্লাহ সেদিন কি বলেছিলেন? ও আমার হাবিব, আমার রাসূল, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনাকে কেউ মানুক আর নাই মানব, আমাকে কেউ মানুক আর নাই মানব। ও আমার রাসূল, আপনি তো আমাকে আল্লাহ বলে মানে, আর আমি আল্লাহ আপনাকে তো রাসূল বলে মানি। দুঃখ করো, দুঃখ করো না। তোমাকে কে মানে না মানে এতে তোমার কি যায় আসে? আমাকে কে মানে না মানে আপনার কি যায় আসে? আমি আল্লাহ তোমাকে রাসূল মানি, আর তুমি রাসূল আমাকে আল্লাহ মানো। জোরে বলুন। তুমি দুনিয়া থেকে আমাকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আসমান থেকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব, দুঃখ করো না, তুমি আমার, আমি তোমার। আমি আসমানের উপর থেকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি জমিন থেকে, তুমি জমিন থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আসমানের উপর থেকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিব, তুমি চিন্তা করো না, আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন। চিন্তা করো না, যে মানবে তার লাভ হবে। আমি যদি বলি যা আমি মসজিদে যাব না, মসজিদ ভেঙে যাবে। আমি যদি বলি আল্লাহ তোমার ডাকবো না, আল্লাহর আসমান ভেঙে পড়বে না, কিচ্ছু হবে না। হাবিব, এতে তোমার মন খারাপ করার কিছু নেই। তবে আমি আল্লাহ পাক বলে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। যে আপনার কথা শুনে আমি আল্লাহ, আমাকে না দেখে বিশ্বাস করে নেক কাজ, ভালো কাজ করবে, আমি আল্লাহ তার জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, বেহেশত, মানে বেহেশতের ভিতরে শ্রেষ্ঠতম বেহেশত, তার নাম জান্নাতুল ফিরদাউস, তার জন্য রেখে দেব। জোরে বলুন। জান্নাতে যেতে সবাই চায়, কেউ আছে নাকি জান্নাতে যেতে চায় না? যে জান্নাতে যাবো না এমন লোক আছে নাকি? ও ছাগল চোরে জিজ্ঞেস করে দেখো, বলে হ্যাঁ জান্নাত যাবো। ও পরের মাল ঝেড়ে খায়, সে বলে হ্যাঁ জান্নাত যাবো। সুদ করে জিজ্ঞেস করে দেখো, বলে জান্নাত যাবো। ও মাতালের জিজ্ঞেস করে দেখো, বলে জান্নাত যাবো। লটারি কেটে বেড়ায়, তার জিজ্ঞেস করে দেখো, বলে জান্নাত যাবো। গাঁজা খোরের টিউশনে দেখো, বলে সে জান্নাত যাবো। জান্নাত কি মামার বাড়ি? জান্নাত কি মামার বাড়ি বললে চলে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। নেক কাজ করতে হবে, আমি আল্লাহ না দেখে বিশ্বাস করতে হবে, আমার রাসূলকে মেনে নিতে হবে, সেই হবে জান্নাতি। জোরে বলুন। সেই রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, হাবিব দুঃখ করো না, তোমার কষ্ট হলে আমি আল্লাহ, আমি বড্ড কষ্ট পাই। হাবিব, আপনি কাঁদলে আমি আল্লাহ বড় কষ্ট পাই। চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, তোমাকে দিয়ে। হাবিব, আপনি চোখের পানি ফেলবেন না, আমি আল্লাহ তোমার চোখের পানি দেখলে আমার বড্ড কষ্ট হয়। আমি আল্লাহ প্রমিস করছি, তোমাকে কথা দিচ্ছি, তোমাকে দিয়ে সারা বিশ্বে, ইন দ্য ওয়ার্ল্ড, ইসলামটা আমি আল্লাহ প্রচার প্রসার করিয়ে নেব। একটু জোরে বলা গেল না? আল্লাহ আমার হাবিবকে বলছে, আমার রাসূলকে বলছে, রাসূল তুমি কষ্ট পেও না, তোমাকে দিয়ে আমি সারা বিশ্বে ইসলামটা প্রচার করিয়ে নেব। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহ আপনি বলছেন এক, কিন্তু আমি তো দেখছি আর।
আপনি বলছেন আমাকে দিয়ে সারা বিশ্বে ইসলামটা প্রচার করিয়ে নেবেন, আপনি বলছেন কিন্তু আমি তো দেখছি হারাম। কেন? তুমি কি দেখছো হাবিব? তুমি কি দেখছো? আল্লাহ আপনি বলছেন আমাকে দিয়ে সারা বিশ্বে ইসলাম প্রচার করাবেন, আর আমি যে রাস্তায় হেঁটে যাই আমাকে মেরে দেওয়ার জন্য সেই পথায় লোক কাঁটা বিছিয়ে রাখে। আল্লাহ আপনি ভাবছেন আমাকে দিয়ে ইসলাম প্রচার করিয়ে নেবেন, ওটা আপনার কথা। আর আমি চামড়ার চোখে প্রত্যক্ষদর্শিত ভাবে দেখছি যে রাস্তায় আমি হেঁটে যাই আমার জন্য সেই পথে কুয়া খুঁড়ে রাখা হয়। আল্লাহ আপনি বলছেন আমাকে দিয়ে ইসলাম প্রচার করিয়ে নেবেন, ওটা আপনার কথা। আর আমি তো দেখছি আমি যে রাস্তায় হেঁটে যাই দুষ্টু ছেলেরা পাগল বলে বলে পাথর ছুঁড়ে আমার গায়ে মারে, আমাকে মাথায় মারে। আল্লাহ না জানি মারতে কোনোদিন আমাকে মেরে না ফেলে দেয়। আল্লাহ আপনি ভাবছেন আমাকে দিয়ে ইসলাম প্রচার করিয়ে নেবেন। আমার বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরকারি রান্না করে রেখে দেয়, সেই তরকারির হাঁড়িতে পচা গলা দুর্গন্ধ জীবজন্তুর পেশাব পায়খানা এনে ওই হাঁড়িতে দিয়ে দেয়। ইয়া রাব্বি আল্লাহ আপনি ভাবছেন আমাকে দিয়ে ইসলাম প্রচার করাবেন, কিন্তু এদের চক্রান্ত তো আলাদা। যারা ভালো কাজ করে তারা কোথায় যাবে বাবা? জান্নাতে যাবে। নামাজ পড়ে, রোজা রাখে, দান খয়রাত করে, দেখলি বেশ আল্লাহওয়ালা মনে হয়। ও বাবা খোলে গিয়ে দেখি আবার জমি বন্ধ করে বসে আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের বসিয়ার এলাকা, আমাদের সন্দেশখালীর দিকে আছে। নামাজ পড়ে, রোজা রাখে, দান খয়রাত করে, কুরবানিও দেয়, রোজাদারদের ইফতারিও খাওয়ায়, কিন্তু খোলে কি কিলে বসে আছে? জমি কি কথা বলে না? বন্ধক নেই, জমি বন্ধক হালাল না হারাম? বড় গরু কুরবানি দেয় বলো, রোজাদারদের ইফতার খাওয়া যাবে, ইনশাআল্লাহ দানও করে ভালো। তাহলে নামাজ পড়লে, রোজা করলে, দান করলে জান্নাতে যাবে, এটা আল্লাহ বলেছে, এটা আল্লাহর কথা, কিন্তু বাস্তবে তো উল্টো। আমার হাবিব সেই কথা বলছেন। আল্লাহ আপনি বলছেন আমাকে দিয়ে ইসলামটা প্রচার করাবেন, আপনার কথা, কিন্তু আমি তো দেখছি আলাদা। রাস্তায় গেলে আমাকে পাগল বলে, কুয়া খুঁড়ে রাখে, কাঁটা দেয়। প্রাণ প্রিয় মুমিন মুসলমান গণেরা, ও যুবকেরা, মুরব্বি বাপ জানেরা, আল্লাহ পাকের নবী চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদতে লাগে। রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যখন মক্কার জমিন দিয়ে হেঁটে চলে যাই, কেউ আমার পাদর জুড়ে মারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ আমার রাস্তায় কাটা বিছিয়ে লাগে। ও রব্বুল আলামিন আল্লাহ, দিন ইসলামটা প্রচার করব বলে আমি তায়েফে চলে গেলাম। সেখানে আমাকে কি অত্যাচার না করলো, মারতে আমাকে বেহুশ করে দিল। ও রব্বুল আলামিন আল্লাহ, এই যদি প্রত্যক্ষদর্শিত ভাবে এটাই যদি সিচুয়েশন হয়, আর আপনি যদি বলেন ও আমার হাবিব, ও আমার রাসূল, আমি আপনাকে দিয়ে দিন ইসলামটা প্রচার করাবো, ও রব্বুল আলামিন আল্লাহ, কেমন করে হতে পারে? আমার আল্লাহ সেদিন কি জবাবখানা দিয়েছিল? ও আমার রাসূল, ও আমার হাবিব, আমি গোলাম আল্লাহ, আপনি গোলাম আমার, আপনি হলেন আমার হাবিব, আমার দোস্ত। ও আমার রাসূল, ইসলাম ধর্মটা আমার, ইসলাম ধর্মটা জিন্দা কেমন করে করব, ওই দায়িত্বটা আমি আল্লাহ ওটা রেখেছি নিজে আমারই হাতে। এটা আমার হাতে। আজকে যে জলসা হচ্ছে, সবাই কি গ্রামের লোক খুশি? আপনাদের গ্রামে জলসা হচ্ছে, এটা কি সবাই খুশি? থোব না জোরে হ্যাঁ বললে হবে না, ওটা কমিটিরা জানে। যেদিন বলছে জলসা হবে অমুক দিন, হ্যাঁ 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 হ্যাঁ, এবার চাঁদা ধরেছে, জুতো ছিঁড়ে যাচ্ছে, বললে হবে না, সবার বলিনি। এখনো বলতেছে মিলাদ হচ্ছে, তো আমি তো বলেছি, জানেন সবাইকে আমি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে অভিযোগ করেছে, বলছে শোনো, সবাই তোমার দেখলে আসসালামু আলাইকুম হাত বাড়িয়ে দেবে, ঘাড়ে ঘাড়ে মিলবে, এটা ভেবো না তোমার পরম বন্ধু।
সুযোগ সন্ধানী। কেন আমি এ কথা বলছি? কেন শুরুর সূচনা লগ্নে আমি সূরা লাহাবের 2টি আয়াত পড়েছি। লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যার অর্থ ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুহাত এবং সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো কাজে আসবে না তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে। কেন আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছিল? কেন? এই সূরা লাহাব 111 নম্বর সূরা, কোরআনুল কারীমের ভিতরে এসেছে। এই সূরাটা কেন নাযিল হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আল্লাহ আপনি বলছেন আমাকে দিয়ে ইসলাম প্রচার করাবেন, কিন্তু এরা যে আমার অত্যাচার শুরু করেছে, করব কি করে? আমার আল্লাহ বলেছিলেন, হাবিব সবার মাথায় পাগড়ি, সবার মুখে দাড়ি, সবার মুখে গায়ে জুব্বা দেখে মেতে যেও না। প্রথম তোমার দায়িত্ব হচ্ছে কে তোমার বন্ধু আপন আর কে তোমার পর, এটাই ডিসাইড করতে হবে। খুঁজে বার করো আগে তোমার কে আপন আর কে তোমার দুশমন, কে তোমার কাছের আর কে তোমার দূরের, আগে খুঁজে বার করো। আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহ, আবু লাহাব আমার চাচা, আবু জেহেল আমার চাচাতো চাচা, উতবা সাইবা এর আমার চাচাতো ভাই, তো আবার আপন পর কি খুঁজবো? আল্লাহ রাসূল বললেন, না, এই আপন পরের কথা আমি বলিনি। তোমার কথা যে শোনে সে তোমার আপন, তোমার কথা যে মানে সে তোমার প্রিয়জন, তোমার কথা যে শোনে কিন্তু মানে না, ও কখনো তোমার আপন হতে কথা বলে না। কথা সত্য না মিথ্যা? তোমার কথা যে শোনে মানে সে তোমার প্রিয়জন, আর তোমার কথা যে শোনে না, শোনে কিন্তু মানে না, ও কখনো তোমার প্রিয়জন হতে পারে না। আল্লাহ, তাহলে আমি কি করব? কি করব? বলছে তুমি তোমার ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ পাক ওহী নাযিল করে বললেন, হাবিব ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার কারা আপন আর কারা দুশমন আগে তুমি ডিসাইড করে নাও, আগে তিনি চিনে নাও। কারণ পরের লোক যারা যারা আমার দুশমন, তারা যদি আমার কষ্ট দেয় এতে আমার কোনো দুঃখ থাকবে? থাকবে না, আমার দুশমন। কিন্তু সে যে থাকবে আপন আর এরাই আমার কষ্ট দেবে, এটা মেনে নেওয়া যায়? কবিদের বলেছেন, সাহিত্যিকরা তাদের ভাষায় বলেছেন কি, যে পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আর আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া। সুতরাং হাবিব, আপনি এটাই কি আপনি ডিসাইড করেন? প্রাণ প্রিয় মুমিন মুসলমান গণেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে কি নিয়ামতি উজমা করেছিলেন, আমার আপনার রাসূলকে কি এমন রাসূল বানিয়েছিলেন। ও যুবকেরা, মক্কা শরীফ আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে মাত্র 300 থেকে 350 মিটার দূরে একখানা পাহাড় আছে। ওই পাহাড়টার নাম হলো সাফা পাহাড়। মক্কা শরীফ থেকে 300 থেকে 350 মিটার দূরে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো সাফা পাহাড়। ও যুবকেরা, আল্লাহ পাকের কথা মতো, আল্লাহ পাকের হুকুম পেয়ে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা পাহাড়ে উঠে গেলেন। ও যুবকেরা, ওই পাহাড়ের উপরে উঠে আমার আপনার রাসূল সাল্লাম ডাকতে লাগলেন, ইয়া বনি ফিহির, ইয়া বনি কুরাইশ, ইয়া বনি আদিন, আমার বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, ও যুবকেরা, আমাদের সমাজে যেমন মোল্লা বংশ আছে, খান বংশ আছে, সর্দার বংশ আছে, লস্কর বংশ আছে, এক একটা গোত্র আছে। তদানীন্তন কালে মক্কা শরীফে যে সমস্ত গোত্রগুলো ছিল, ও যুবকেরা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা পাহাড়ের উপরে উঠে ডাকতে লাগলেন, ইয়া মানে হে বনি আদিন, হে আদ গোত্রের লোকেরা, ইয়া বনি ফিহির, এ ফিহির বংশের লোকেরা,
ইয়া বনি কুরাইশ, হে কুরাইশ বংশের লোকেরা, আল্লাহ পাকের নবী বড় 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 গোত্রের লিডারদের নাম ধরে ডাকতে লাগলেন। ও মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নবীকে কেমন মুজিজা দান করেছিলেন। পাহাড়ের উপরে উঠে নাম ধরে ধরে ডাকে, পাহাড়ের উপরে নাম ধরে ধরে ডাকে। মুখের ভাষাতে আমার আল্লাহ এত মুজিজা দিয়েছিলেন, দূর দূরান্তে বাতাসের সঙ্গে তরঙ্গ বানিয়ে আমার আপনার রাসূলের গলার আওয়াজটাও সকলের কানে 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 আমার আল্লাহ পৌঁছে দিতে লাগলেন। ডাকছে পাহাড়ের উপরে, ডাকছে পাহাড়ের উপরে, কিন্তু আল্লাহ পাক বাতাসের সঙ্গে আল্লাহ রাসূলের মুখের ভাষাটা এত তরঙ্গ করে দিয়েছে, ওটা ভেসে ভেসে গিয়ে যারা ঘরের ভিতরে আছে তারা মনে করছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, কারণ ওরা রাসূল বলে মানতেন না, ওরা জানতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাসূল বলে মানে। ওরা জানতো মুহাম্মদ হচ্ছে আব্দুল্লাহর বেটা। ঘরের যারা ঘরের ভিতরে আছে ওরা ভাবছে উঠোন থেকে ডাকছে, যারা ঘরের সামনে আছে ওরা ভাবছে পিছন থেকে ডাকছে। আল্লাহ রাসূল সাল্লামের গলার আওয়াজ শুনে ওরা ঘর থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে দেখতে আওয়াজটা ওই সাফা পাহাড়ের দিক থেকে আসছে। ছেলে মেয়ে নারী পুরুষ সবাই ছুটছে ওই সাফা পাহাড়ে। হাজী সাহেবদের কাছে শুনে দেখবেন, ওই মক্কা শরীফ থেকে 350 পার যেখানে কাবা শরীফ তোয়াফ করার পরে ওই সাফা মারওয়া সাহি করতে হয়। কোরআন শরীফের আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতামারাহা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। জোরে বলা গেল না? জোরে বলা গেল না? ওই সাফা পাহাড়ে আল্লাহ রাসূল উঠে ডাকলেন, আমার রাসূল পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে আমার রাসূল। আমার বাপেরা ভাইরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুহাত এবং সে নিজে। আবু লাহাব কে? আবু লাহাব কে জানেন? সংক্ষেপে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদুর নাম কি বাপ? আব্দুল মুতাল্লিব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুতাল্লিব। এই আব্দুল মুতাল্লিবের 10টা ছেলে। কটা? 10টা ছেলে, 6খানা মেয়ে। মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানেরা 10 ভাই 6 বোন। আব্দুল মুতাল্লিবের 16টা ছেলে। আবু লাহাব হলো আমার রাসূলের চাচা, অন্য কেউ না। আর তার নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হলেন আবু লাহাব। আল্লাহ নিজেই বলছেন, আমার রাসূল আপনি বলেন ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুহাত। কেন না বলবেন ও কাফের ছিল, দুশমন ছিল, অত্যাচার করেছে, এই কথা বলবেন তো নাকি? আবু লাহাব কেন আমার আল্লাহ বললেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব? শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের স্ত্রীকে আমার আল্লাহ বলছেন ও জাহান্নামী, ও জাহান্নামী যাবে, ও জাহান্নামায় যাবে, ও ছেলেরা পর্যন্ত জাহান্নামায় যাবে। কেন? আবু লাহাবের স্ত্রী মানে রাসূল পাকের চাচি আম্মা, আল্লাহ পাক বলছে ও জাহান্নামায় যাবে। আবু লাহাবের ছেলে, আবু লাহাবের 3টে ছেলে 3টে মেয়ে, বলছে ও ছেলে মেয়েও জাহান্নামায় যাবে। কেন? বলবেন ওর হুজুর অত্যাচার করেছে, জুলুম করেছে। কেন? আবু জেহেলকে অত্যাচার করেনি? কথা বলে না? উতবা সাইবা এরা কি অত্যাচার করেনি? ওলীদ ইবনে মুগীরা এরা কি অত্যাচার করেনি? পিছনে চলে আসুন, মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন কি অত্যাচার করেনি? তা কই ফেরাউনের নামে তো সূরা হলো না? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ ইব্রাহিম সালামের উপর অত্যাচার করেনি? করেছে। কই নমরুদের নামে তো কোনো সূরা হয়নি? আমার দিনদার ইমানদার বাবেরা ভাইরা মায়েরা বোনেরা, কিন্তু ওরাও কাফের ছিল, ইনিও কাফের ছিল, ওরাও অত্যাচার করেছে, এরাও অত্যাচার করেছে, ওদের নামে সূরা হলো না। আর আল্লাহ রাসূলের নিজের চাচা, এর নামে অত্যাচার, এর নামে সূরা হয়ে গেল। এটার দ্বারা এটাই প্রমাণ হয়, পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আর আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আবু লাহাবের 10টা ছেলে, একটার নাম হারেস,
একটার নাম জুবায়ের, একটার নাম গায়দা, একটার নাম হলো মারওয়া, আর একটার নাম হলো সেফার, একটার নাম হলো সৈয়দুস সুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম হলো এই আবু লাহাব, আর একটার নাম হলো আবু তালেব, আর আমার রাসূল পাকের আব্বাজানের নাম আব্দুল্লাহ। একবার জোরে বলুন। এই হলো 10 ভাই। ফুবু আম্মা 6 জন, একজনের নাম বাররা, একজনের নাম বাইরা, আর একজনের নাম হলো কুলসুম, আর একজনের নাম হলো সাফিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন ফুফু আম্মার নাম হলো আতিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হলো 6 জন ফুফু আম্মা, আর এই 10 খানা চাচা। এই 10টা ছেলের ভিতরে আবুল হাব আছে না? আব্দুল মুতাল্লিব বাবা রাসূলের দাদার নাম। আমার নবী পাক আর আবুল হাবের সম্পর্ক চাচা ভাইপো। যখন ডাকলেন ওই সাফা পাহাড়ে সবাই হাজির। আল্লাহ রাসূল একটা লজিক দেখিয়েছিল, ভাইরা উপস্থিত হাজিরান, এ বনি আদিল, বনি কুরাইশ, বনি ফিহির, আমি নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি পাহাড়ের এই পারে দুশমনেরা এসে করে মক্কা অ্যাটাক করবে, মক্কা দখল করে নিয়ে তোমাদের সব গোলাম বানিয়ে দেবে, তোমরা কি বিশ্বাস করবে? ওই নিচে যারা দাঁড়িয়ে ছিল এক কথায় বলেছিল, ক্বালা নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ হে মুহাম্মদ, আমরা এক কথায় বিশ্বাস করব, কারণ 63 বছরে তোমার জীবনে কোনো একটা মিথ্যা কথা নেই। জোরে বলবে, জোরে বলা গেল না? হ্যাঁ আমরা বিশ্বাস করব তুমি যদি বলো যে পাহাড়ের উপরে, কারণ ওরা তো পাহাড়ের নিচে গোড়ায়, আল্লাহ রাসূল উপরে, তাই বলছে আমি ওপারে দেখতে পাচ্ছি তোমরা তো দেখতে পাও না। আমি যদি বলি এপারে কাফের দুশমনেরা এসে এক্ষুনি মক্কা শরীফ অ্যাটাক করবে, করে মক্কা শরীফ দখল করে তোমাদের চাকর বানাবে, তোমরা বিশ্বাস করবে? বলল ক্বালা নাম ইয়া মুহাম্মদ, হ্যাঁ আমরা এক্ষুনি বিশ্বাস করে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন কেন বিশ্বাস করবে? বলছে তোমার জীবনে কখনো লোক মিথ্যা কথা বলে, তুমি ইয়ার কি করেও কোনোদিন মিথ্যা কথা বলো না। জোরে বলা যাবে না? এই জন্য তো আমার রাসূল পাকের নাম আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীরা বলতো আলামিন। আহা কি নবীর হকদার আল্লাহ পাক আমাকে আপনাকে করেছে। আল্লাহ রাসূল তারপরে বলছে শোনো, এটা যদি বিশ্বাস করো আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। আমি রাসূল বলছি এই যে পৃথিবীতে আমরা আসি, পৃথিবীতে আমরা কেউ অমর হয়ে থাকবো না, একদিন না একদিন আমাদের মরে যেতেই হবে। আল্লাহর কাছে আমাদের সব হিসাব দিতে হবে। রাতের অন্ধকারে দিনের আলোতে যে যাই করি, ভালো মন্দ সরিষা পরিমাণ, কি লটারির দোকান সামনে থাকে আবার দোকানের পিছনেও থাকে, লোক দেখতে পাবে বলে সামনে কাটে না পিছনে কাটে। সামনে কাটলে মনে হয় আল্লাহ দেখতে পাবে, পিছনে কাটলে মনে হয় আল্লাহ দেখতে পাবে না, নাকি? মদ খায়, মদ, মুসলমানের ছেলেরা মদ খায়, দিনের বেলা খালি লোক দেখতে পাবে বলে ঘরের দরজা বন্ধ করে রাত্রে খায়, রাত্রে খালি মনে আল্লাহ দেখতে পাবে না, নাকি? এই বাবারা শুনে দেখো, আজ আছি কাল নেই, আল্লাহর কাছে যেতে হবে, হিসাব দিতে হবে। সরিষা পরিমাণ ভালো করলে ভালোর হিসাব, খারাপ করলে খারাপের হিসাব। আল্লাহ রাসূলের পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, তাই আমি তোমাদেরকে বলছি তোমরা আল্লাহকে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। একবার জোরে বলো। যত মানুষ এসেছিল সবাই কিন্তু মেনে নেবে, কারণ একটা মানবে আর এটা মানবে না, হতে পারে? তুমি জীবনে মিথ্যা কথা বলোনি, তুমি যদি বলো দুশমন এসে ওটা মেনে নেবো আর এটা মানবে না, কোনোদিন হতে পারে না? না, মেনে নেবে, মেনে নেবে। উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সবাই মেনে নেবে। ঠিক ঠিক এমন সিচুয়েশন ওই আবু লাহাব, আল্লাহ রাসূলের চাচা, পায়ের ধাত্তে এত বড় একটা পাথরের টুকরা নিয়ে তাব্বালাকা হাযা জামাতানা, পাথরের টুকরা নিয়ে ছুঁড়ে মারলেন আমার রাসূলকে। কেন? তাব্বালাকা হাযা জামাতানা, ধ্বংস হয়ে যাও মুহাম্মদ তুমি আর তোমার দলবল, তুমি এই জন্য আমাদের ডেকে নিয়ে এসেছো। পাথরটা মেরেছিলেন। প্রাণ প্রিয় মুমিন মুসলমান গণেরা, ও যুবকেরা, মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী ওই সাফা পাহাড়ের উপরে বসে 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 এত কান্না কেঁদেছিলেন। আবু লাহাবের পাথরটা আমার রাসূলের গায়ে লাগেনি, আল্লাহ রাসূলের দিকে নিক্ষেপ করেছিলেন, ওই পাথরটা আমার রাসূলের গায়ে লাগেনি। ও যুবকেরা,
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পাথরটাকে মেরেছে, এটা আমার রাসূল দেখতে পেল। ওলীদ ইবনে মুগীরা যদি মারতেন এত কষ্ট আমার লাগতো না, আবু জেহেল যদি মারতো আমার এত কষ্ট হতো না। এই পাথরটা কেউ মারেনি, মারলো আমার চাচা। এই না বলে ও যুবকেরা, মুরব্বি বাপ জানেরা, আর আপনার রাসূল ওই সাফা পাহাড়ের উপরে বসে বসে এত কান্না কেঁদেছিলেন, সেই কান্নার জায়গাটা আজও পর্যন্ত সৌদি গভর্নমেন্ট, সৌদি সরকার ঘিরে রেখে চিহ্নিত করে রেখেছে। ও যুবকেরা, মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ওগো মহিলারা, আল্লাহ রাসূলের চোখের পানি ঝরঝর করে গড়িয়ে 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 পড়তে লাগলে আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া রুহুল আমিন, নাযালা ফিহি রুহুল আমিন। ও জিবরাইল সাহেব, কোথায় আছো? চলে যাও, চলে যাও। ও জিবরাইল আমিন, চলে যাও। ও জিবরাইল আমিন, চলে যাও। আমার রাসূল পাক সাফা পাহাড়ের উপরে বসে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লেগে গিয়েছে। বাবারা নবী আমার, মা বাবা নবী আমার, এতিম নবী আমার, এসি নবী আমার, আমার মাথার উপরে হাত বোলালো কেউ নাই, আহা বলে পাশে দাঁড়াবে, দাঁড়াবার মতো কেহ নাই। ও জিবরাইল আলাইহিস সালাম, চলে যাও, চলে যাও, চলে যাও। আমার হাবিবকে শুনিয়ে দেবে ওই আবু লাহাব পাথর ছুঁড়ে আমার রাসূলের দিকে মারলো, পাথর কিন্তু গায়ে লাগেনি। ও জিবরাইল আমিন, চলে যাও। আমার রাসূলকে শুনিয়ে দেবে যে হাত দিয়ে আবু লাহাব পাথর করে ছুঁড়ে মেরেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমি আল্লাহ শুনিয়ে দিলাম, আবু লাহাবের ওই দুহাত আমি আল্লাহ ধ্বংস করে দেব। শুধু হাত দুখানা নয়, ও নিজে ওকেও আমি আল্লাহ ধ্বংস করে দেব। আমার বাবাজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সূরা লাহাবকে আমার আল্লাহ অবতীর্ণ করে শোনালেন। আয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি ঝরবে। আমি আল্লাহ এটা কষ্ট সহ্য করতে পারি না। বলুন আল্লাহ। সূরা লাহাবটা, এই তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই সূরাটা আপনাদের দেশে আছে তো নাকি? শুধু নামাজে পড়ি ছোট সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব, এর মানে জানি না। বাংলা কোরআন শরীফ পড়িয়ে বেরিয়েছে, একটু পড়বে। ফোন আছে না, ফোন একটু শুনবেন, সূরা লাহাবের অর্থটা শোনাও। দেখবেন আমি রেজাউল আজকে যা বলে যাচ্ছি, কালকে হাবি জাবি কথা ঘটনা বলি, দেখবেন ওই ফোনের ভিতর আপনাকে বলে শোনাবে যে কথা আপনাদের বলছি। সবাই মেনে নিত যখন চাচা মারলো, চাচা ভাইপোর কথা শোনে না, আমরা শুনবো কেন? কথা আছে না নেই? চাচা আবু লাহাব যদি সেদিন পাথর না মারতো, ওই সাফা পাহাড়ের গোড়ায় যত লোক এসেছিল সবাই কলেমা পড়ে বাড়ি যেত। জোরে বলুন। কিন্তু আবু লাহাব যখন মারল, ভুল বুঝো না, ইতিহাস খুলে দেখুন, তাফসীর খুলে দেখুন, আবু লাহাব রাসূল পাককে যে ভালোবাসতো না তা কিন্তু না বলো। আবু লাহাব যে আল্লাহ রাসূলকে ভালোবাসতো না তা বলবো না। 6 বছর বয়সে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃহারা হয়ে গেলেন। মায়ের গর্ভে 6 মাস তখন তার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, তখন ওনার দাদা আব্দুল মুতাল্লিব বলছে, আমার অবস্থা ভালো না, আমি যে চলে যাব, আমার দাদু ভাই আমার নাতিকে দেখবে কে দেখবে? ওনার 9টা ছেলেকে ডেকেছিলেন, 9টা ছেলেকে। সব ছেলেরা এসছে, বাবা আমার শরীরের অবস্থা ভালো না, কখনো দিন ফুরিয়ে যাবে, টুক করে চলে যাব, আমার নাতি বাফারা মাহারা, আমার আদরের নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বটা নেবে কে?
আল্লাহ রাসূলের সব চাচারা বলছে, এ বলছে আমি লোবো, ও বলছে আমি লোবো, ও বলছে আমি লোবো, এ বলছে না, আমি লোবো বললে হবে না, লেওয়ার একটা সিস্টেম আছে। আমার নাতির যে সময় সম্পত্তি জমি জায়গা যা আছে, যেদিন থেকে দায়িত্ব নেবে সেদিন থেকে লেখা থাকবে, যেদিন মাইনর থেকে অ্যাডাল্ট হয়ে যাবে সমস্ত জমি জায়গার আয় ইনকাম সব বুঝিয়ে তাকে দিতে হবে। তুমি নেবে বলে ও জমি জায়গার লিস্ট তুমি ঝেড়ে খাবেন না, তা হবে না। শুনছেন কথা? লোয়া বললি লব না, কে নেবে? আর যদি কেউ আমার নাতির জমি জায়গার লিজ ছেড়ে খাও, বিচার একদিন হবে, সেদিন কিন্তু তার কাছ থেকে কোড়ায় গন্ডায় আমি বুঝে নেবো। ওই খানায় কাবার মালিক ওকে সাক্ষী রেখে তোমাকে আমার দাদু ভাইয়ের জিম্মা নিতে হবে। কে নেবে? সব ছেলেরা বলছে আমি নেবো, ও বলছে আমি নেবো, এ বলছে আমি নেবো। যখন আব্বাই হিসাব কথা বলল যে একদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কাবার মালিক হিসাব নেবে, সেদিন কিন্তু এই কথাটা শুনে অন্য অন্য চাচাদের অন্তরে ভয় ঢুকে গেল। হয়তো ইচ্ছা করে খাবো না, কিন্তু যদি মনের ভুলে খেয়ে ফেলি কে জবাবদিহি করবে? সেই দিন এই আবু লাহাব বলেছিল, আব্বা অত চিন্তা করবেন না, আমি কাবার মালিকের শপথ করে বলছি মোহাম্মদের জমির 1 টাকা আমি খাবো না। আমার কি কম আছে নাকি? পাই টু পাই হিসাব মাইনর থেকে অ্যাডাল্ট হয়ে গেলে, মানে নাবালক থেকে সাবালক হয়ে গেলে সমস্ত পাই টু পাই ওকে বুঝিয়ে দেবো, জিম্মাটা আমাকে দাও। বলুন ভালোবাসতো না বাসতো না? এই আবু লাহাবের উপরে সূরা নাযিল হয়েছে। মানে কি? একটা কথা বলে রাখেন, শুনে রাখবেন ভাই, আমি আপনাদের কাছে এই বক্তৃতা করার মাধ্যম দিয়ে আমি একটা কথা আমি আপনাদের কাছে বলবো। সমাজে 100 মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়, 100 জনের ভিতরে 60টা মুসলমানদের কথা বলছি, অন্য লোকের কথা বলিনি। আমার জাজ ভাইয়ের কথা বলছি, আমার সজাদ ভাইয়ের কথা বলছি, আমার নবী পাকের উম্মতদের কথা বলছি, আমার দাদা বিশ্বাস হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ-মুরিদিনের কথা বলছি। 100 জন মানুষ যদি এক জায়গায় হয়, তার ভিতরে 60টা লোক হচ্ছে দুমুখো। আপনাদের এলাকায় না থাকতে পারে। 100 জনের ভিতরে বাকি থাকে 40টা। 40টার ভিতরে 20টা হচ্ছে কোর্ট না, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে লাগায়। আর 20টা লোক থাকে ও ভেবে পায় না কোন দিকে যাবো, এগা দলে যাবো না ওগা দলে যাবো। এই আমাদের অবস্থা। দুটো মানুষ যদি ঝগড়া বেঁধে যায়, চেষ্টা করা উচিত ওদের অ্যাডজাস্টমেন্ট কি করে দেওয়া যায়। ও বাবা 60টা লোক উঠে পড়ে লেগেছে, ওরা যেন মিলে মিলে না যায়। ইদানিং সোশ্যাল মিডিয়ার যুগ চলছে, ফোনে ফোনে যোগাযোগ হয়ে এখন 2 ছেলের মা পালিয়েছে। লজ্জার কথা। ক ছেলের মা বলল? ও তো আর ও বউ নেবে না, 2টো বাচ্চা থাকি একদম সিদ্ধান্ত হলে ও বউ আমি আনলো না, চলে গেছে আর লোবো না। এখন দাদি নানি চাষিরা সব বলছে, দেখ কছি তুই আজ বিয়ে করলি, কাল তো ফের নতুন বউ আসবে, এতে কিচ্ছু হবে না, কিন্তু দেখ 2টো বাচ্চা তো কিন্তু ভেসে যাবে। যুগের যে সমাজ চলছে, তোর বাচ্চা 2টো ভেসে চলে যাবে, বাচ্চার আহা বলার কেউ থাকবে না। ভুল হয়তো করেছে, দেখ বুঝে বুঝে তুই আবার একটা বার সুযোগ দে। ও তো একেবারে ঘাড় নেড়ে না বলে তো ও তার নেবে না, জানো ওর আমার চিন্তা কি, ও চলে গেছে আর একটা আসবে। কিন্তু দাদি নানি চিন্তা ভাবনা করে দেখছে বাচ্চাগুলোর মুখের দিকে চেয়ে। এখন সর্বশেষ কথা, ও এখন হ্যাঁ বলে একটা ডিসিশন নিয়েছে। রাতের বেলা 12টার পর ইমাম সাহেবের ডেকে কলেমা রদ্দেকবার পড়িয়ে তওবা তিল্লাহ পড়িয়ে ওদের ভেঙে যাওয়া সংসার সেখান থেকে ফিরিয়ে এনে এবার এদের আবার জুড়িয়ে দিয়েছে। এখন পালিয়েছিল 15 দিন পরে এসছে, সংসারের জিনিসপত্র কিনতে হবে না, হাট বাজার। ও প্যাকেট লেও বাবা, ওই এই যে কি বাজার আছে আপনাদের পাশে, এই যে এখানে একটু ছেড়ে আসলাম, কলতলা বাজারে গেছে। এখন যার বউ পালিয়েছিল তার নাম রহমত। কি নাম? এখন রহমতের বাচ্চারে যে বউ এসে বাজার করতে গেছে, সে কেরামত বলতেছে, শুনেছিস রহমত আবার পোচা কাঁঠাল বাড়ি লিয়েছে। রহমত মুসলমানের তো এই অবস্থা। আল্লাহ রসুল বলছেন, দুজনের যদি ঝগড়া হয়, কেউ যদি মিট করে দেয়, ওই লোকটাকে যতক্ষণ না আমি রসুল আমার সঙ্গে দেবে না দেবে, আমি রসুল জান্নাতে যাব না। জোরে বলা গেল না? একটা সংসার যদি ভেঙে যায় কোনো কারণে, কেউ যদি জুড়ে দেয়, যারা জুড়ে দেবে, যে জুড়ে নেবে, আমি রসুল বলছি ওই লোকটাকে আমার সঙ্গে না দেওয়া পর্যন্ত কিয়ামতের দিন কোথায় যাব না? জান্নাতে যাবে না। ও কি বলছে? পোচা কাঁঠাল, পোচা কাঁঠাল, এতে সংসার জোড়ে না ভাঙে।
আমার বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, ও যে নামাজ পড়ে না আমি তা কিন্তু বলিনি, নামাজি বলো, ও রোজাদার বলো, ও দান খয়রাত করে বলো, এই তো মুসলমানের অবস্থা। এই তো সেদিন পা পর্যন্ত জামা, মুখ ভরা দাড়ি, মাশাআল্লাহ মাথায় টুপি, সবাই দেখছে আর বলছে বাহ, অমুকের আব্বা মনে হয় আল্লাহ হেদায়েত করেছে। যে লোকটা পাঞ্জাবি পরতে ঘৃণা করতো তার পা পর্যন্ত জামা, মানে কি আল্লাহ রহমত না হলে হয়? যে লোকটা দাড়িওয়ালা ফকির আসলে ভিক্ষা দিত না, দাড়িওয়ালা ফকির আসলে যে লোকটা ভিক্ষা দিত না, তার যদি বুক ভরা দাড়ি হয় লোক কি বলবে? না না, এর উপরে আল্লাহ কি হয়েছে? রহমত হয়েছে। ও বাবা, ওই যে আপনাদের কলতলা 4 মাথা না, ওটা না 3 মাথা, 3 মাথা, সেই 3 মাথার মোড়ে দাঁড়িয়ে পা পর্যন্ত জামা, এক পকেটে হাত দিয়ে একটা বিড়ি বের করেছে, আর এই পকেটে হাত দিয়ে মেশিন বের করে ধরে আর টেনতেছে। এবার আপনি বলুন। না না, আমি দাড়ির বিদ্রুপ করতে বসিনি, জুব্বার আমি অপমান করতে বসিনি। আমি অপমান ওই লোকটাকে করছি না, অপমান বা খারাপ মাইন্ডে আমি চিন্তা চেতনায় কথা বলি, ওই লোকটার কর্মটা, লোকটাকে আমি খারাপ বলি না, জুব্বা দাড়িকে আমি খারাপ বলি না। দাড়ি ভালো জিনিস, জুব্বা ভালো জিনিস, আমাকে ভুল বুঝবেন না। এই যদি কালচার হয় মুসলমানদের, বলুন এই মুসলমান পরিবর্তন হবে কবে? প্রাণ প্রিয় মুমিন মুসলমানগণেরা, আমার আপনার রাসূল পাকের চাচা নাম হলো আবু লাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট শবে সাদেকের সময় যখন পৃথিবীতে তাশরীফ নিয়ে এসেছিলেন, ও যুবকেরা, শবে সাদেকের সময় যখন তাশরীফ খানা নিয়ে এসেছিলেন, আবু লাহাবের দেশে নাম হলো তার সুআইবিয়া, তার নাম হলো সুআইবিয়া। ও মুরব্বিয়ানগণেরা, শবে সাদেক হওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক তাশরীফ নিয়ে এসেছিলেন। সুআইবিয়া ছুটে 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 এসে বলেছিলেন, ও আমার মানি বাবু লাহাব, ও আমার মানি বাবু লাহাব, আজকে আপনার যে ভাইটা মারা গিয়েছে, আপনার মারা যাবা ভাইয়ের ঘরে, আপনার ভাইয়ের গর্ভ থেকে চাঁদের মতো, পূর্ণিমা চাঁদের ন্যায় ফুটফুটে একটা পুত্র সন্তান পৃথিবীতে তাশরীফ নিয়ে এসেছে। কি সুন্দর না দেখতে! আমিনার ঘরটা যেন, আপনার যে ভাইটা মারা গেল ওই ভাইটার ঘরটা যেন সুগন্ধিতে ভরপুর হয়ে গেল, সুবাসে ভরে গেল। ছেলেটা দেখলে জানটা জুড়িয়ে যায়। ও যুবকেরা, ওই আবু লাহাবের দেশে সুআইবিয়া এই সংবাদটা যখন শুনিয়েছিলেন, সংবাদটা যখন শুনিয়েছিলেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব কি করেছিলেন? এই রকম বলেছিল, ও সুআইবা শুনে রে, সূর্য সবে পূর্ব আকাশে উদিত হয়, দিন এখন গরম হয়নি, দিনের প্রহর এখন ছাড়েনি। সকালবেলা এত আনন্দের খবর, এত আনন্দের সংবাদ আমাকে যখন শুনিয়ে দিলে, ও সুআইবা চলে যাও, চলে যাও, চলে যাও। আনন্দের সংবাদ শুনে তোমাকে আর আমি কি গিফট করব, তোমাকে আর কি উপহার দেব, তোমাকে আর আমি কি সারপ্রাইজ দেব? ও সুআইবা চলে যাও, চলে যাও, চলে যাও। আজকে থেকে আমার বাড়িতে তোমাকে আর দাসী হিসাবে থাকতে হবে না। আজকে থেকে আমার বাড়িতে আর তোমাকে দাসী হিসাবে থাকতে হবে না। আমি তোমাকে আজকে থেকে গোলামি পাদি চাকরানি থেকে মুক্ত করে দিলাম। চলে যাও। ওর নাম সুআইবিয়া। এই সংবাদটা আনন্দের সংবাদ বলো, কিন্তু সুআইবিয়া ঝরঝর করে ঝরঝর করে কানতে লেগে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবরটা দিয়েছিল বলে আবু লাহাবকে আজাদ করে তোর আর চাকরানি থাকতে হবে, বাড়ি চলে যাবে। সুআইবিয়া এক পা তোলে, দু পা তোলে, ঝরঝর করে কাঁদে।
সোয়াইবা কাঁদো কেন? খুশির সংবাদ, কাঁদো কেন? এদিকে এসো। তুমি কাঁদছো, তোমাকে আজাদ করে দিয়ে আমি আবু লাহাব মনে হচ্ছে যে এত যে সংবাদ দিয়েছে সংবাদের উপহার স্বরূপ তোমাকে একটু কমই দেওয়া হলো, কম দেওয়া হয়েছে। এসো বলে আবু লাহাব কি করেছিল, নিজের গলা থেকে একটা মুক্তোর হার সোয়াইবার গলায় পরিয়ে দিয়েছিলেন। আমার রাসূলের জন্মের সংবাদ শুনিয়েছিল বলে। ওই হারটার কত দাম জানেন? ওই হারটার কত দাম জানেন? কিতাবের ভিতরে এসে ওই হাটটার যে দানাগুলো আছে একটা দুটো করে যদি বিক্রি করে, সোয়াইবা যাবে, তার ছেলে মেয়ে যাবে, 3-4 পুরুষ খেয়ে চলে যাবে, কিন্তু তখনও ওই মূল্যের দামের ওই মুক্তোর হারের দানা তখনও অবশিষ্ট থেকে যাবে। জোরে বলুন। দিয়ে দিলেন। সোয়াইবা যেতে চায় না। কচি যত সহজে শুনছো তত সহজে নয়। সেদিনকার ইতিহাস ছিল আলাদা। মানুষ কেনা বেচা হতো, ঋণ দিয়েছে, ঋণ শোধ করতে পারে না, কি হবে? ওই বাড়ির তখনকার নিয়ম ছিল ঋণ নিয়ে যদি শোধ না করতে পারে, হয় তার ছেলে নয় মেয়েকে তুলে এনে চাকর বানানো হবে। কতদিন? যার কাছ থেকে ঋণ দিয়েছে ও বেঁচে থাকবে যতদিন। তখনকার সৌদি মানে আরবের আইয়ামে জাহেলিয়াতের যুগের নিয়ম ছিল এরকম। ঋণ নিয়েছো, তুমি শোধ করতে পারোনি, তাহলে তোমার ছেলে নাই মেয়েকে তুলে নিয়ে আসা হবে, এর চাকর ফ্রি খাটতে হবে, ফ্রি। আর কতদিন? যতদিন তুমি যার কাছ থেকে ঋণ দিয়েছো ও বেঁচে থাকবে যতদিন। সোয়াইবা পা তোলে আর কাঁদে, যাবো কোথায়? মেয়েরা শ্বশুর বাড়ি যায়, আজকে যাবে, কদিন পরে আবার আসবে, আস্তে আস্তে যেতে যেতে তবে সে পরের ঘরে হবে। তাই শ্বশুর বাড়ি যাওয়ার সময় বলুন কি কান্না কাঁদে? মেয়ের কান্নাটা দেখলে বাপের মায়ের কলিজাটা ছেড়ে যায়, মাঝে মাঝে হাসবে। কিন্তু যখন কোন ছেলে কিংবা মেয়েকে তার বাপ মার কোলের থেকে আনা হবে, মনিবের অনুমতি ছাড়া ও বাড়ি তার পাঠানো হবে না। যখন বাপের কাছ থেকে মার কাছ থেকে কেড়ে নিয়ে আসতো, সে যে করুণ কি দৃশ্য! আহা! ওই সোয়াইবাকে যখন টেনে টেনে নিয়ে আসছিল, আবু লাহাবের পা দুখানা জড়িয়ে ধরেছিল সোয়াইবার আব্বা আবু লাহাবের পা দুখানা জড়িয়েছিল। আবু লাহাব একটু সময় দাও, আর কটা দিন সময় দাও, আমি তোমার ঋণ শোধ করে দেবো। না, সুযোগ দেয়নি। পা দুখানা জড়িয়ে ধরেছিল বলে এই আবু লাহাব সোয়াইবার বাপের বুকে পা তুলে দিয়ে সোয়াইবাকে নিয়ে এসে চাকরানি করেছিল। আজকে আজাদ করে দিচ্ছে। সোয়াইবা আনন্দে না দুঃখে চোখের পানি ছেড়ে দিয়ে জ্বর করে কাঁদছে। আহা, আমার আব্বা চেয়েছিল একটু সময় চাইতে, আজকে আমাকে এই কষ্ট দিল। এতদিন গোলাম হয়েছিলাম, আজকে আমাকে আজাদ হয়ে গেলাম, যাবো কোথায়? আহা! আবু লাহাব বলছিল, সোয়াইবা তুই যাবি আর কোথায়? তোকে আজাদ করে দিয়ে আমার মন বলছে, তোকে যে সংবাদ আমাকে দিয়েছিস, তোকে আজাদ করে দেওয়ার পরেও আমার মনে হচ্ছে তোকে অল্প কিছু দেওয়া হয়েছে, আমার মন মানে না। এলে আমার গলার মুক্তের হাতটা তোকে দিয়ে দিলাম। এই হাতটা নিয়ে তুই যদি বসে বসে খাস, তুই না, তোর বংশের বংশ 3 পুরুষ বসে খাবে, তবে এই হাড়ের মূল্য তো শেষ হবে না। জোরে বলুন। উফ! এই আবু লাহাব, এর উপরে সূরা নাযিল হয়েছে। আল্লাহ কেন বললেন? আমার আল্লাহ কেন বললেন আবু লাহাবের দুহা ধ্বংস হয়ে যাবে? অবাক হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে রাখবেন, নিজের জানের থেকে বেশি ভালোবাসবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কথাবার্তা মানতে পারেন না, এই কথাটা আলাদা, ইনকার করতে পারেন। মানতে পারেন না, এই কথা আলাদা, ইনকার করতে পারবেন। এতগুলো মানলে মানুষ বাঁচে, একই কথা। তুমি মুসলমানের ঘরের ছেলে, তোমার মুখে মানায়? আল্লাহ রাসূলের মহব্বতের কথা শুনলে তোমার মনটা নরম হওয়া দরকার। হে হুজুরদের কথা বাদ দিন, অত শুনলে বাঁচতে পারবো? এই কথা তোমাকে কে বলতে বললো? না না, এগুলো তুমি বলতে পারো না। প্রাণ প্রিয় মুমিন মুসলমান গণেরা, ও যুবকেরা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া আমার আপনার রাসূল পাকের ঘরে। ও মুরব্বিয়া গণেরা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া আমার আল্লাহ পাক 4খানা পুত্র সন্তান আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ান গণেরা, আল্লাহ পাকের দয়া আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 4খানা কন্যা সন্তান আমার আপনার নবী পাকের ঘরে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার রাসূল পাকের 4টে পুত্র সন্তান আর 4টে কন্যা সন্তান, কাসেম, তাহের, তৈয়ব আর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4টে পুত্র সন্তান কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই পুত্র সন্তানগুলো আল্লাহ পাক আমার নবী পাকের ঘরে দিয়েছিলেন। জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম আর মা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4খানা কন্যা সন্তান আল্লাহ রাসূল আমার আপনার নবীর ঘরে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু লাহাব, আমার কথা হচ্ছে একটাই, আবু লাহাব রাসূল পাককে যে ভালোবাসতো না, ভালোবাসতো। আজকে সমাজে আবু লাহাব চাচা রাসূল পাকের ভালোবাসতো না, এই কথা বলবো না, ভালোবাসতো। কেমন ভালোবাসতেন দেখেন। আবু লাহাবের 3টে ছেলে, কটা বললাম? 3টে। একটা উতবা, একটা উতাইবা আর একটা নাম মুতাইব। কটা? 3টে। মেয়ে 3টে, একটার নাম দুররা, একটার নাম ইজরা আর একটার নাম খালেদা। কটা? আবু লাহাবের 3টে ছেলে 3টে মেয়ে, উতবা, উতাইবা আর মুতাইব। দুররা, ইজরা আর খালেদা, 3টে মেয়ে 3টে ছেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4খানা পুত্র সন্তান, 4খানা কন্যা সন্তান আল্লাহ দিয়েছিলেন। এখন রুকাইয়া আর উম্মে কুলসুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো কন্যা, রুকাইয়া আর উম্মে কুলসুম, এদের বিয়ে হয়েছিল কোথায়? এই আবু লাহাবের 2টো ছেলে উতবা আর উতাইবার সঙ্গে। তখন কুফর আয়াত নাজিল হয়নি। কোথায় বিয়ে দেওয়া জায়েজ আর কোথায় জায়েজ নয়, এটা আয়াত হয়নি। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূলের 2টি কন্যা সন্তান, একটা রুকাইয়া আর উম্মে কুলসুম, এই দুজনের বিয়ে হয়েছিল আবু লাহাবের 2 ছেলের সঙ্গে, উতবা আর উতাইবার সঙ্গে বিয়ে হয়েছিল। ভাই, লোক যদি খারাপ হয় তার ঘরে কেউ কোনোদিন কন্যা সন্তান বিয়ে দেবে? কথা বলেন, দেবে? দেখা হলো, শোনা হলো, একবার ছাড়া 2বার যাওয়া আসা হলো, পাকা খাওয়া হয়ে গেল, দিন বাঁধা হয়ে গেল, তারপরে কিন্তু বাপ বলে কথা। সেখানে গিয়ে মোড়ের মাথায় যে গ্রামে মেয়ে বিয়ে দেবে সেই মোড়ের বাজারে বসে একটা চার দোকানে সিআইডির মতো বসে আছে, আর ফিস ফিস করে ডেকে বলে, ও ভাই তোমাদের সেই ওই পাড়ায় বাড়ি? তাহলে হ্যাঁ। অমুক লোক কিরাম গো? কোন কায়দায় ছলে বলে যদি বলে ফেলেছে, ও একটা মানুষ কচি, ও দেখা শুনো সব বাদ, পাকা খাওয়া সব বাদ, কজন বরযাত্রী আসবে, কজন কন্যা যাত্রী আসবে, সব ফাইনাল ছিল। তারপরে ও বাপ বলছে ঘরে কাজ হবে না। ছেলের তো কেন বলে, কেন আবার কি হবে না? তা হবে না, বাপ বলে কথা। যে ঘরে মেয়ে দেবে বাপ অত সহজে দিতে চায় না বলো। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের ঘরে কটা মেয়ে দিয়েছে? 2টি কন্যা সন্তান। লোক যদি খারাপ হতো আল্লাহ রাসূল কখনো 2টি কন্যা সন্তান দিত না। আমার বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো আবু লাহাবকে বুঝেছিল বলেই উতবা উতাবের সঙ্গে 2টো ছেলে বিয়ে দিয়েছিল। আমার বাবেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের তরফ থেকে সূরা আল-আরাফটা নাযিল হয়ে যায়। আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, তার দুহাত ধ্বংস হয়ে যাবে, তার মাল, সময়, সম্পত্তি, এমনকি ছেলেরা তার কোনো কাজে আসবে না। ও যুবকেরা, এই আয়াত নাযিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব ডেকে 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 কি কথা বলেছিলেন? ও যুবকেরা, আবু লাহাব ছেলেদেরকে শোনালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়াটা তাদের শুনিয়ে দিল। উতবা কি করেছিলেন? রুকাইয়ার হাত ধরলো। উতাইবা কি করেছিলেন? উম্মে কুলসুমের হাতটা ধরে নিয়ে, ও যুবকেরা,
দুইটা ছেলে দুইটা মেয়ে হাত দুখানা ধরে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গিয়ে দুইটা মেয়েকে তালাক দিয়ে তারা আল্লাহ রাসূলের ঘরে আমার রাসূল পাকের পায়ের কাছে ঘাটটা ধরে ধাক্কা দিয়ে আমার রাসূল পাকের পায়ের কাছে ফেলে দিয়ে উতবা আর উতাইবা চলে আসে। ও যুবকেরা, উতবা উতাইবা আল্লাহ রাসূলের কন্যা রুকাইয়া উম্মে কুলসুমকে তালাক দিয়ে ঘাটটা ধরে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আস্তে আস্তে পালিয়ে চলে যায়। আল্লাহ পাকের নবী ও সময় বলেছিলেন, বাবা উতবা, ও বাবা উতাইবা, ও বাবা উতাইবা, ও বাবা উতবা, দাঁড়িয়ে যাও, চলে যেও না বাবা, চলে যেও না বাবা, এ কথা আমার কথা নয়, এ কথাটা আমার কথা নয়। ও উতাইবা, দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও, এ কথাটা আমার কথা নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। ও উতবা উতাইবা, এ কথাটা আমার কথা নয়, এ কথাটা আমার কথা নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কথাটা আসমানের মালিক আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কথা। ও বাবা উতবা, ও বাবা উতাইবা, এ কথা আমার নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফের কথা। এমন করে চলে যেও না, এমন করে চলে যেও না। আমার বাপেরা ভাইরা, আল্লাহ রাসূলের আহ্বানে শুনলো না, বরং চোরা পালিয়ে গেল। উতবা এলো না, চলে গেল। উতবা ফিরে এলো, উতবা ফিরে এলো। ও সোনা মালিকেরা, উতাইবা ফিরে এসে মুখ দিয়ে একখানা, মুখ দিয়ে একটুখানি থুতু বার করে ওই থুতুটা নিয়ে আল্লাহ পাকের রাসূলের মুখে ছুঁড়ে মেরেছিলেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতটা কষ্ট পেয়ে গিয়েছিলেন, এতটা দুঃখ পেয়ে গিয়েছিলেন, এতটা কষ্ট পেয়ে গিয়েছিলেন, এতটা দুঃখ পেয়ে গিয়েছিলেন। মুখটা আসমানের দিকে তুলে, মুখটা আসমানের দিকে তুলে একবার বলে ফেল, আল্লাহ পাক আমার আপনার রাসূল মুখটা আসমানের দিকে তুলে মুখ দিয়ে বলে ফেললেন, আল্লাহ পাক এই আচরণটা, এই ব্যবহারটা, এই কালচারটা কোন মানুষ কি করতে পারে? ও বলে নবীর আল্লাহ, এটা তো একটা হিংস্র জন্তু, এমন আচরণ কুকুরেও করতে পারে না। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছিল। বাবা উতবা উতাইবা, এই কথাটা আমার না, এই কথাটা তো আল্লাহর কথা। আল্লাহ বলতে বলেছে, আমি বলেছি। তোমার আব্বা যে আচার ব্যবহার করেছে তার জন্য আল্লাহ সূরা দিয়েছে, তা আমার কথা না। এর সাজা কেন আমাকে দিলে বাবা? আমার বাপেরা ভাইরা, কারো ঘরে যদি কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয়ে ফিরে আসে, বাপের ঘরে একটা মেয়ে আছে, বিয়ে হয় না, এই কথা আলাদা। কিন্তু কোন মেয়ে স্বামীর ঘর থেকে তালাক প্রাপ্ত হয়ে ফিরে আসে, এ যন্ত্রণা আলাদা। যারা আছে সেই জানে। মেয়ে আছে, বয়স হয়েছে, বিয়ে হচ্ছে না কোনো কারণ বশত, এ কথা আলাদা। কিন্তু বিয়ে হয়েছিল কোনো কারণ বশে তালাক প্রাপ্ত হয়ে ফিরে এসেছে, এ যন্ত্রণা আলাদা। কথা ঠিক বলছে না ভুল বলছে? একখানা নয়, দুখানা, দুটো মেয়ে তালাক প্রাপ্ত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন এসেছে, মক্কার লোকেরা বলা বলি করতে লাগলো, বাপ যদি এত ভালো হবে, ছেলে মেয়েগুলো তালাক হলো কেন? এই কথার জন্য আপনি বাজারে দাঁড়াতে বলেন?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ এই আচরণ কি কোনো মানুষ করতে পারে? এই আচরণ কি কোনো মানুষ করতে পারে? এটা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এই উতবা আর উতাইবা অনেক কথা আছে। সিরিয়াতে ব্যবসা করতে যাচ্ছে, সিরিয়াতে কাফেলা দল দল বেঁধে একসঙ্গে যাচ্ছে। আবু লাহাব ওই কাফেলার ভিতরে যে সবচেয়ে একটু হান্ডা পান্ডা, একটু মাথা মতো, তাকে ডেকে বলছে, এই শোন শোন, কোথায় যাচ্ছে? বলে সিরিয়াতে ব্যবসায় যাবো। বলে আমার উতাইবার একটু লক্ষ্য রাখো। বলছে কেন? বলছে ওর উপরে হিংস্র জন্তু আক্রমণ করার সম্ভাবনা আছে। বলছে কেন? বলে এই উতাইবা ও নিজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের সঙ্গে, মুহাম্মাদের সঙ্গে হিংস্র জন্তুর মতো আচরণ ব্যবহার করেছে। মুহাম্মদ মুখ দিয়ে যা বলে আর আল্লাহ কবুল করতে দেরি করে না। যেটা বলা গেল না, একসঙ্গে বলা গেল না, কাফেলা রেডি, চলে যাবে। আবু লাহাব ডেকে বলছে, এই ছেলে কোথায় যাচ্ছ? বলছে সিরিয়াতে যাব। বলছে আমার এই উতাইবার একটু লক্ষ্য রেখো, কারণ ও যে ব্যবহার মুহাম্মাদের সঙ্গে করেছে, মুহাম্মদ নাকি মুখ দিয়ে বলেই ফেলেছে, আল্লাহ এরকম ব্যবহার কোন জন্তু করে না, হিংস্র জন্তু করে না। আমার সন্দেহ হচ্ছে মুহাম্মাদের কথা আল্লাহ ফেরাবে না, একটু লক্ষ্য রাখিস। কিতাবের ভিতরে এসে রাতের বেলা সিরিয়ায় যাওয়ার পথে এক জায়গায় তাঁবু ফেলেছে। এখন ওই সর্দার যে হেড, ওকে বলছে, উতাইবা এই তুই নিচে শুষি, গাছের উপরে শো। গাছের উপরে ঝুলন্ত করে ছোট ছোট কচি বাচ্চাদের যেমন ঝুলিয়ে রাখি অমন করে দিয়েছে। পূর্ণিমা চাঁদের রাত্রে মরুভূমি বালুকমা চিকচিক করছে, দেখছে একটা হিংস্র জন্তু হায়না বাঘ দরদর করে ছুটে ছুটে এলো, এসে তাঁবুর ভিতরে ঢুকলো। সবার মুখ শুকে 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 শুকে, কারোর গায়ে নখের আঁচড় দেয়নি। দেখছে গাছের উপরে ঝুলন্ত অবস্থায় উতাইবা ঝুলছে, সেখানে গেল, থাবা মারলো, জানটা বের করে দিয়ে আবার হিংস্র ওই জন্তুটা মরুভূমির যে পথে এসছে সেই পথে চলে গেল। ওই যে হান্ডা পান্ডা ছেলেটা, ও বলছে আমি আর সিরিয়াতে যাব না, তোমরাই যাও। ফিরে এসে আবু লাহাবকে বললেন, চাচা আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমি দায়িত্ব পালন করতে পারিনি। রাতের বেলা এক হিংস্র জন্তু এসে আপনার ছেলেকে একেবারে জানে মেরে দিল। আবু লাহাব মাথাটা নিচে করে বলেছে, আমি জানতাম ওই মুহাম্মাদের আল্লাহ ছাড়া আমার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না। জোরে বলা গেল না, হাত জোরে বলা গেল না। আমার বাবেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ও যুবকেরা, আল্লাহ 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 শুধু মুখ দিয়ে বললে হবে না। আল্লাহ 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 মুখ দিয়ে বললে হবে না। আল্লাহ আল্লাহ বলেছিল কারা? আল্লাহ 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 বলেছিল কারা? তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহকে মেনেছিল কারা? আল্লাহকে মহাব্বত করেছিল কারা? আল্লাহকে ভালোবাসার মতো বেসেছিল কারা? তাদের থেকে শিক্ষা নিতে হয়। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন ওয়া আমরাআতুহু হাম্মালাতাল হাতাব? ও আল্লাহর হাবিব, ও আমার নবী, ও আমার দোস্ত, তুমি দুঃখ করো না, কষ্ট পেও না। আবু লাহাব যে অত্যাচার, আবু লাহাব যে বেইজ্জতি আপনাকে করেছে, আবু লাহাব যে আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আমি আবু লাহাব, আবু লাহাবের ছেলেরা, আবু লাহাবের স্ত্রীদের সঙ্গে আমি কি ব্যবহার করি এটা তুমি দেখে নিও। ও যুবকেরা, আল্লাহ পাক কেন বললেন ওয়া আমরাআতুহু হাম্মালাতাল হাতাব? কেন বললেন আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হয়ে যাবে, ও জাহান্নামী হবে? কেন বললেন? কোচি মায়েদের কথা কি বলবো, মায়েদের কথা আমি আর কি বলবো? ওরা সামনে সামনে বলে আর পিছনে পেছনে করে। আর একজন বাদশা প্রতিযোগিতা দিয়েছে, যে বেশি মিথ্যা কথা বলবে। একটা রাজা প্রতিযোগিতা দিয়েছে, যে বেশি মিথ্যা কথা বলবে তাকে এমন পুরস্কার করব, তার 7 পুরুষ বসে খাবে।
কি বললো? যে এমন মিথ্যা কথা যে মানে যে সব থেকে ভালো মিথ্যা কথা বলতে পারবে তাকে কি করবে? এমন পুরস্কার দেব, তার 7 পুরুষ বসে খাবে। একটা দিনক্ষণ হলো, সেই দিনে যত লোক এসে মিথ্যা কথা প্রতিযোগিতা হচ্ছে। কবিতা প্রতিযোগিতা দেখেন, গজল প্রতিযোগিতা যারা বলে বানিয়ে টানিয়ে সব বলছে। একজনে বলছে আমি এই মাত্র দেখে এসলাম আকাশের চাঁদ মাটিতে গড়াচ্ছে, ওদিকতে দেখি চন্দ্র গড়িয়ে দুটো এক জায়গায় টোকর খাচ্ছে। মিথ্যে কথা তো সব। কে কথা নেই, তার একজন মিথ্যে কথা বলছে। আমি এই মাত্র নদীর ধারে আসছিলাম, আমি নদীতে লাফ দিয়েছি, নদী শুকিয়ে গেছে, বড় বড় মাছগুলো সব আমার গায়ে চলে এসছে। আমার মিথ্যে কথা তো। 15 মিনিট করে টাইম, সব যে যাওয়ার মতো বলছে। আর এক রাখাল সে ছাগল চড়াচ্ছে। আর একজন বলছে কিরে রাজ দরবারে মিথ্যে কথা বলার প্রতিযোগিতা হচ্ছে, তুই নাম লেখা না বাদ দিয়ে ছাগল চড়াচ্ছিস। ওরা সব বলতেছে, আমি আর কি বলতে জান কোন কোনো বলে, আর যদি কপালে থাকে বেঁধে যাবে। 7 পুরুষ বসে খাবে, ছাগল চড়াতে যাবে, এ যাবে না, সে শোনে না, ঠেলে ঠেলে যাচ্ছে। এখন সেখানে গিয়ে দেখে যে লাস্ট ক্যান্ডিডেট সে নেই। হ্যাঁ আছে আছে, 1 2 3 করে গোনা হবে, যদি না থাকে এবার এর থেকে বিচার হবে। তখন এই সেই ছাগল চড়া রাখালটা গিয়ে উপস্থিত বলছে, রাজা সে তো যখন নেই, আর এই নতুন করে এসছে, এর লোয়া হোক। তা ওরা বলতে সব 15 মিনিট করে বলেছে, শেষ টাইম আর কি বলবে। এ গিয়ে বলছে আমি এই মাত্র দেখে আসলাম এক জায়গায় 10টা মেয়ে বসে আছে, আর সবাই চুপচাপ। রাজা বলতে দেয় ওসব যা সারাদিনের সব বাদ দাও, প্রাইজটা নিয়ে দাও। তো বলছে কেন, কি হলো রাজা মশাই, সারাদিন ধরে এত কিছু হলো আর এর প্রাইজ? তাদের 2টো মেয়ে যদি এক জায়গায় হয়, সারা রাষ্ট্রের খবর ওখান থেকে, আর 10টা মেয়ে এক জায়গায় চুপচাপ, এর মতো মিথ্যাবাদী আর কেউ আছে? মায়েদের কথা আর কি বলবো, ওরা যদি এক জায়গায় হয়, যদি 2টো 9টা বউ যদি এক জায়গায় হয়, দেখবেন ওগা মুখে শাশুড়ির প্রশংসা বেরোবে না। 2টো যদি শাশুড়িওয়ালা বউ 10টা এক জায়গায় হয়, ও ভালো বউ ওরা জীবনে খুঁজে পাবে না। মানে কি, মেয়েরা কখনো কোনো মেয়েদের ভালো দেখতে পারে না, এটা মেয়েদের একটা খসলা। মায়েদের কাছে আমি বলে যাব, মায়েরা বোনেরা, এই সব মিথ্যা অপবাদ এবং মিথ্যা অপবাদ, মিথ্যা সাক্ষী, এসব বাদ দিতে হবে। সত্যটাকে সত্য বলতে হবে, মিথ্যাটাকে মিথ্যা বলতে হবে। তাকবীর দান, নারে তাকবীর, জান খুলে তাকবীর দান, নারে তাকবীর। উঠে দাঁড়ান আওলাদে মুজাদ্দিদের জামান, সকলে উঠে দাঁড়ান আওলাদে মুজাদ্দিদের জামান। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। ভাইজান আমার অসংখ্য